আমার ঘুটুকে দেখুন মুখে বিস্কুট নিয়ে বসে আছে, কেমন স্কুল যাওয়ার সময় সবে ঘুম থেকে উঠেছে, রেডি হয়ে বিস্কুট নিয়ে ফোন দেখছে মুখে। গুড মর্নিং এভরিওয়ান। এখন এই 7:15-20 মতো হয়েছে, মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি। আর আজকে ওয়েদারটা মেঘলে মেঘলে ওয়েদার, বাইরে মেঘ করে আছে, টিপটিপ বৃষ্টি পড়ছিল। এখন অবধি রোদ্দুরটা ওঠেনি, ওয়েদারটা ভালো, রোদ্দুরটা না উঠলেই ভালো। যাই হোক, মেয়ে আজকে স্কুলে যেতে চাইছিল না, কি জানি কেন। হামলেশু যখন দেখেছে তখন বলছে কী হলো স্কুলে যাবে না, এরকম বলেছে যেই ব্যাস ও যাবে না বলছে। তো বুঝিয়ে বাজিয়ে পাঠিয়ে দিয়েছি, অসুবিধা নেই। একটা দিনের জন্য শুধু শুধু কামাই করবে। তারপরে আজকে ওর সব ওই কপি ডায়েরি এগুলো দেয়, মানে ফ্রাইডে করে দেয় এগুলো সব, মানে সারা সপ্তাহে কী কী হয়েছে সেগুলো আমি জানতে পারবো, কী কী হয়েছে। না গেলেও আমি গিয়ে নিয়ে আসতে পারবো, কিন্তু বেকার বেকার শুধু শুধু অ্যাবসেন্ট করে কী লাভ। আবার কোন দিন বৃষ্টি হয় না হয় তো কবে আবার কামাই হয়ে যাবে। তো ওই জন্য পাঠিয়ে দিয়েছি, তো চলে গেছে। তো আজকে আমি একটু রান্না করব, তো একটু মুড়ি ঘন্ট বানাবো ভাবছি। তো ড্রেসটা চেঞ্জ করি, একটু বেডগুলো ক্লিন করি, দেন গিয়ে রান্নাটা করব। আর বাইরের ওয়েদারটা দেখুন, পুরো মেঘলা হয়ে আছে। হামলেশু যাবে বাজারে, ও গেছে স্নান করতে, স্নান করে বেরিয়ে যাবে বাজারে। আজকে বাজার যেতে হবে, একটু মাছটা আনতে হবে। দেখাই চলুন আপনাদেরকে আজকের ওয়েদারটা। আর আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, আপনারা দেখতে থাকুন সারাদিন কী হচ্ছে না হচ্ছে। এখানে বানাচ্ছিলাম মুড়িঘণ্ট। মুড়িঘণ্টের রেসিপি আমি আগেও দিয়েছি, তাই এখানে আর আলাদা করে দিচ্ছি না। রান্না বসিয়ে দিয়েছি, হামলেশুর সাথে ভাবছি একটু বাজারে যাবো। হামলেশু যাচ্ছে বাজারে, যাই একটু বাজার থেকে ঘুরে আসি, কারণ মেয়েকে নিয়ে তো বাজারে যাওয়া যায় না। ওই সব মাছের গন্ধ, আদা ফাদা ওগুলো একদম নিতে পারি, বড় পিটপিটে মেয়ে আমার। তো এবার সেই জন্য আমি একটু যাই, এক্ষুনি চলে আসবো। মাছটা একটু নিয়ে আসি, দেখে চলুন আপনাদেরকে দেখাই বাজারে কিছু মাছ পাওয়া যাচ্ছে কিনা। অর্ধেক সময় এখন এই 7:45 মতো বেজেছে, দেখবো গিয়ে মাছই বসেন। 8টার সময় আবার যে 10টার সময় যাবো তখন দেখবো শেষ। তো যাই হোক, গিয়ে দেখি চলুন। এখানে দেখুন কত মাছ। বাজারে গেছি আর ঝুমঝুমি এরকম বৃষ্টি এসে গেছে। এই বাজার থেকে এলাম, বৃষ্টি বলে বৃষ্টিতে ভিজে গেছে অল্প অল্প। যাই হোক, দুটো মাছ নিলাম, একটা লোটে মাছ নিলাম আর একটা তেলাপিয়া মাছ নিলাম, এই দুটো রকম মাছ নিলাম। তো আজকে আর কিছু করবো না, মেয়ের জন্য শুধু মাছ করে নেবো, তাহলেই হবে। তো যাই হোক, এবার কাজগুলো সারি, স্নান করে নিই একদম। আর আবার রোদুর উঠবে মনে হচ্ছে, বুঝতে পারছি না। যাই হোক, ঝটপট করে কাজ সারি, আবার মেয়েকেও আনতে যেতে হবে। ও হ্যাঁ, আর লেবুও নিয়েছি। মেয়ে তো আর অন্য কোনো ফল খেতেই চায় না, ওই লেবুটাই যা ঘুমিয়ে ঘুমিয়ে রস করে দিলে বা জেগে থাকলে খায়। আর তাছাড়া অন্য কোনো ফলও মানে একদম খেতেই চায় না, শুধু লেবুর রস দাও বাস, তাহলেই হবে। মাঝে মাঝে ওই ওয়াটারমেলন জুস, হ্যাঁ না তাহলে ওর মন হলে তবে, তাছাড়া নয়। আর দেখি আজকে ভাবছি ওর জন্য একটু ওই আম এনেছে, শুধু আম তো খাবে না, আগের দিনই দেখালাম যে ও আম খেতে চায় না। ওই আমটাই এত মিষ্টি আছে, ওটা দিয়ে একটু আইসক্রিম বানাবো ভাবছি, দেখি পারি কি না, কোনো দিন বানাইনি। তো ওর জন্য বানিয়ে রাখবো, সকালেই বানিয়ে রাখবো, তো বিকালবেলা দেবো, কারণ ওটা তো জমতে একটু সময় লাগবে। তাই কি যাই আগে চটপট কাজগুলো সারি, অনেক কাজ আছে। পুজো কমপ্লিট, এখন 10:05 মতো হয়েছে। যাই আস্তে আস্তে গিয়ে এবার মেয়েকে নিয়ে আসি, এসে ব্রেকফাস্ট করব, ওকেও করাবো আমিও নিজে করবো। চলুন আগে গিয়ে মেয়েকে নিয়ে আসি। স্কুলে কি কি হয়েছে মা বলো তো? আর এবিসিডি, আর কি গান করিয়েছে বললে, কি একটা বলো। হ্যাঁ, এটা অন করেছি তো, বলো কি শিখিয়েছে। কেন? সবাই শুনবে তোমার ফ্রেন্ডসরা, তাই জন্য তো বলতে বলছি, বলো।
তোমার থেকে শিখবে। এই যে ওর পুতুলকে স্নান করিয়ে জামা পরিয়ে এখন চুল আঁচড়াচ্ছে। এবার বলো কি গান শিখিয়েছে স্কুলে, বলো। হ্যাঁ, পুরো গানটা করো, আমার শোনালে যায়। হ্যাঁ, I got ও কালার করেছে, আমাকে আর্ট কালার করেছে। ও চুলটা এবারে পেটে দেবো। ঠিক আছে, বাই করে দাও। বাই। আমার ছেলে আজকে তুই আমার ওলে ওই তুই আছে আজকে তুই আমার তারপর দেখতো মা মা কি অবস্থা দেখুন, সারা খাটে সব ছিটিয়ে। আর ওই যে ও ওখানে চলে গেছে লাঞ্চ করতে, ওর নাকি খিদে পেয়ে গেছে, ওর নাকি খিদে এত জোর পেয়েছে যে নাকি পেট জ্বালা করছে। আর এইগুলো সব গোছাতে হবে। এই যে আবার হাউসেও কালার করছে ঘুটু, কালারটাও সুন্দর হয়েছে। এখন এই 2:50 মতো বাজে, এখন যাচ্ছি লাঞ্চ করতে। মেয়ে ওদিকে ঘুমাচ্ছে, লাঞ্চটা সেরে আসি। আজকে আবার ওকে লেবু রস দেবো, কারণ ঠান্ডা লেগে আছে, কালকে দিইনি, অল্প অল্প আবার ঠান্ডা লেগেছে। ভাবছি দেবো কিনা, জিজ্ঞেস করি দেখি মাকে, পারলে একবার দিয়েই দিই। আর লাঞ্চটা আগে ঝটপট করে আসি, দিন আবার এসে কথা হচ্ছে। আর আপনাদের দেখাই চলুন আজকে মাকে কী রান্না করেছে। এখানে লাঞ্চের মেনুতে আছে আলু সয়াবিনের তরকারি, আগের দিন যেটা বানিয়েছিলাম, আলু ভাজা, লোটে মাছের ঝুড়ো, মুসুর ডাল, পেঁপে দিয়ে আর মুড়ি ঘন্ট। গুড ইভিনিং ফ্রেন্ডস। আমি ছাদে গেছিলাম, গাছে গোড়াগুলো না একদম সেই হয়ে গেছিলো, কেমন একটা শ্যাওলা শ্যাওলা মতো হয়ে গেছিলো। তারপর ছোটো ছোটো ঘাস হয়, সেই সব ঘাস হয়ে গেছিলো, সেই সব পরিষ্কার করতে গেছিলাম। মাটিটা একটু খোঁড়ালাম, তারপরে আবার একটু ওই গাছের গোড়ায় গোড়ায় একটু হলুদ জল দিলাম। যদি পোকা টোকা হয়ে থাকে তাহলে, এখন হয় না সেই সাদা সাদা পোকা মতো জবা গাছ টাছগুলোতে পাতায়, তাহলে ওগুলো চলে যাবে। তো সেই জন্য ওগুলো দিলাম, দিয়ে সবেমাত্র নিচে এলাম, 4:30 বেজে গেছে। এবার করবো মেয়ের জন্য একটু দুধ গরম। মেয়ে অনেকক্ষণ আগে উঠে গেছে, শুয়ে ফোন দেখছিল মায়ের কাছে। এবার করবো মেয়ের জন্য দুধ গরম, ওকে খাওয়াবো, পড়তে বসাবো, অনেক কাজ আছে। আপনারা দেখতে থাকুন আমি কি করি না করি। আর মাকে ডাকবো, সন্ধ্যে দিতে বলবো মাকে। আমি ওদিকে ওর জন্য পাস্তা করছি, তাই ও আমাকে লিখে দেখাচ্ছে। এই যে দুটো লিখছে, তাই তো, যে লিখছে ও, তাই ও আমায় লিখে দেখাবে, আমি ওকে পাস্তা দেবো। আমি পাস্তা বানাতে বানাতে ও যে লিখে ফেলবে। হ্যাঁ, ঝটপট ঝটপট লিখে। দেখুন দাঁড়ান আপনাদের দেখাই ও কি লিখছে। এই যে লিখছে জে ফর ভেরি গুড, খুব সুন্দর লেখা হচ্ছে। ছোট মানুষ তো, ওকে বলেছি তুমি সুন্দর করে একা একা লেখো, স্কুলে হোমওয়ার্ক দিয়েছে যে আর কে, আগে যেটা লিখছে আমি আগে যেটা লেখো। আমি এদিকে পাস্তা বানাচ্ছি, আমি তোমার জন্য পাস্তা বানিয়ে ওকে লিখতে দিয়ে এসেছি যে তুমি লিখতে থাকো, আমি তোমার জন্য পাস্তা বানিয়ে নিয়ে আসছি। সেই খুশি তো লিখতে আছে, মানে পাস্তা খেতে এতটাই পছন্দ করে। তো লিখুক, আমি ওর জন্য পাস্তাটা বানিয়ে দিই চটপট, আমি ওকে দিয়ে দিই খেতে। বানাচ্ছিলাম মেয়ের জন্য পাস্তা, ম্যাক্রনি পাস্তা শেষ হয়ে গেছিলো বলে এই পাস্তাটা ব্যবহার করছি। তো পাস্তার রেসিপিটা আর একবার দিয়ে দিলাম, আপনারা নিয়ে নিন, চাইলে বানিয়ে খাবেন। বলো। ওয়াও, যে লেখা কমপ্লিট। তো এবার কে লেখো, আমার হচ্ছে পাস্তা। মা নাও। তো এখানে পাস্তাটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে, দিয়ে সামান্য একটু যদি নামমাত্র তেল দিয়ে পাস্তাটাকে হালকা হালকা নেড়ে তার মধ্যে একটু ম্যাগি মশলা আর একটু টমেটো সস দিয়ে ভালো করে ফ্রাই করে নিন, দেন রেডি। ওপর দিয়ে পারলে একটু টমেটো সস দিয়ে দেবেন। এই যে আমার মেয়ে খাচ্ছে দেখুন। হ্যাঁ, ইয়াম্মি, ঠিক আছে খাও। দাঁড়াও, ম্যাঙ্গো চলটা। আরে
আমি দেখাচ্ছি। ধরো শক্ত করে ওকে নাও। অফ হয়ে গেছে তুমি দিয়ে দাও মনে হয়। আছে না? আমার খেয়ে দেখা কেমন হয়েছে, খেয়ে বল। বাবা থেকে বল। আবার অনেকদিন পর কথা হচ্ছে। বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি, আমাদের এখানে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে। তো মেয়ের তৈরি করছি ডিনার। রুটিটা হয়ে গেছে আজকে আগেই। আজকে ওই ডিম ভুজিয়া আলু দিয়ে বললাম না করব, তো আজকে দেখছি ট্রাই করছি খাই কি নাও দেখি। তো সেটাই করছি, দেখা যাক কতদূর কী খায়। মনে হচ্ছে তো খেয়ে নেবে, কারণ আলু দিয়েছি ওকে, জানি না কতদূর খাবে। আপনাদের কোথায় কোথায় এরকম মুষলধারে বৃষ্টি হচ্ছে? আর পিছনে তো আমার এই যে জামা কাপড় আছেই, আমার মেয়ের জামা কাপড়। বাড়িতে বাচ্চা থাকলে তো হবেই, ওর জন্যই এই পার্সোনালি আমাকে এই হ্যাঙ্গারটা কিনতে হয়েছে। কারণ কি, ওর এত জামা কাপড় কোথায় শুকাবো? ফ্ল্যাটে তো জায়গা থাকে না, এমনি ছোট ফ্ল্যাট, তো অত তো জায়গা নেই। তো সেই জন্য আর কি কিনতে হয়েছে ওর জামা কাপড় শুকানোর জন্য। তো চলুন আগে ঝটপট করে আগে ওর ডিনারটা তাড়াতাড়ি করে নিই। তো প্রথমে দেবো এই যে একটু সাদা তেল, সামান্য একটু, যেহেতু ছোটো ওকে দিই না বেশি তেল, তো তাই ওই তেলটা একটু গরম হোক। দেন আলুটা একটু ফ্রাই করে একটু লাল লাল মতো হয়ে গেলে দিয়ে দেবো ডিম, তারপর একটু নুন একটু হলুদ দিয়ে দেবো ওকে। দেখি দেখা যাক ও খায় কিনা। আর আজকে আমাদের ডিনারের সব রয়েছে, যেহেতু ভাত করে নিতে বললাম মাকে, আর বেশি কিছু করার দরকার নেই। আর এমনিতেই বৃষ্টি পড়ছে, দেখা যায় কাল আবার স্যাটারডে, দেখি কী হয়। কালকে আবার চাপ নেই স্কুলে, সুতরাং আমি লেট করে ঘুম থেকে উঠতেই পারবো, আরাম। মানে আমার এখন থেকেই যেন কেমন শান্তি শান্তি লাগছে। ঘুম ভেঙে যাবে হয়তো, অভ্যেস হয়ে গেছে, মেয়েও উঠে যাবে, কিন্তু এই যে উঠতে হবে না এইটা শুনেই বেশ আরাম মনে হয়। তো চলুন আগে চটপট মেয়ে ডিনারটা রেডি করে নিই, তারপর আবার কথা হচ্ছে। তো মেয়ের ডিনারের প্রিপারেশন রেডি, ডিম আলু ভুজিয়া। মেয়ের ডিনারে কমপ্লিট, মানে আর কি ডিনারে পুরো রেডি, প্রিপারেশন হয়ে গেছে। শুধু 10টা বাজুক, এখন সবাই 9:50 মতো হয়েছে। 10টা বাজুক, তারপরে দিয়ে দেবো ডিনার করতে। আর বাইরে পড়ছে বৃষ্টি, আমাদের এখানটা বসে থাকলে না খুব ভালো লাগে। তো আপনাদের দেখাই চলুন কিরম বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। সব লোকজন ভিজে ভিজে, কেউ কেউ ছাতা মাথায় যাচ্ছে। দেখলে হবে না, এবার মেয়েকে ডিনার দিতে হবে, কারণ অনেকটা রাত্রি হয়েছে, 10টা বাজে। তো আমি মেয়েকে ডিনারটা টাইম টু টাইম দেওয়ার চেষ্টা করি। এই 10-15-র মধ্যে ডিনার দিয়ে দেওয়ার চেষ্টা করি। সে যাই অসুবিধা থাকুক না, স্কুল থাকুক চাই না থাকুক, আমি খাবারটা ঠিক মতো দিই, শোয়াইও। এবারে ঘুমালে হয়তো খুব জোরেও বেশিক্ষণ জাগে না, ঘুমালে হয়তো 11টা 11:30-র মধ্যে ঘুমিয়ে যায়, একটু ফোন দেখতে দিই, এই আর কি। মানে আমি খাবারটার ঘুমটা একটু মানে নিয়মের মধ্যে চেষ্টা করতে থাকি। এবার কতদূর কখনো কখনো একটু লেট হয়ে যায়, বাট আমি চেষ্টা করতে থাকি যাতে ওই নিয়মটার মানে একই টাইমের মধ্যে দিতে। তো চলুন আগে খেতে দিয়ে দিই, ডিনার করতে দিয়ে দিই, 10টা বাজে। দেন ওকে একটু শোয়াতে হবে, বা কী খেলা করে না কী করে জানি না, যাই হোক আগে ডিনার দিয়ে দিই। হ্যাঁ, ডিনারটা রেডি করি। এই যে আমার গুটুর ডিনার। হ্যালো ফ্রেন্ডস, এখন 12টা মতো বাজে, বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি, ওয়েদারটা জাস্ট অসাম হয়ে গেছে, অসাম। তো এখন মেয়েকেও ফোন দেখতে দিয়েছিলাম আর কি, মেয়ে ফোন দেখছিল অনেকক্ষণ অবধি, 11টা প্রায় 15-20 অবধি দেখেছে, তারপরও ঘুমিয়েছে। তো তারপর আমি ডিনার করতে গেলাম। তো ডিনার কমপ্লিট, এবার জাস্ট শুতে যাব আর আরামসে একটু শোবো। বৃষ্টি ওয়েদার, সুতরাং কালকে ওঠার আমার তাড়াহুড়োও নেই। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, বাই বাই, গুড নাইট।